জীবনের প্রতিটি মুহূর্তই অনেক গুরুত্বপূর্ণ, সেটা আনন্দের হোক কিংবা কষ্টের। কষ্টের মুহূর্তগুলো না থাকলে যেমন আমরা সুখের মূল্য বুঝতে পারতাম না, ঠিক তেমনি সুখের মুহূর্তগুলো না থাকলেও শুধু কষ্ট নিয়ে আমরা বাঁচতেও পারতাম না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকেই উপলব্ধি করা দরকার, গুরুত্ব দেওয়া দরকার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। এখন বাজে ঘড়িতে সকাল 6টা, আর আজকে কিন্তু খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। আর যেদিন ঘুম থেকে খুব ভোরবেলা উঠি সেদিন কিন্তু খুব পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে বিছানাটাই আগে ক্লিন করি। আর যেদিন আমার ঘুম থেকে উঠতে লেট হয় একটু, সেদিন কিন্তু আমি আগে রান্নাবান্না কমপ্লিট করি, মানে কিচেনের কাজ, আর তারপর কিন্তু সংসারের বাকি কাজগুলো করি। তো আজকে যেহেতু সকাল 6টা থেকে স্টার্ট করেছি কাজ, এর জন্য আজকে ভাবলাম আগে সুন্দর করে বিছানা চাদর পেতে নেই, তারপর আস্তে সুস্তে কিচেনে গিয়ে রান্নাবান্না শুরু করব। তো এর জন্য শুরুতেই আমি পুরনো বিছানা চাদর সরিয়ে তারপর কিন্তু খাটের যে চারপাশ চূড়া এগুলো ডাস্টিং করে নিয়েছি, আর তারপর কিন্তু নতুন বিছানা চাদর পেতে নিয়েছি। তো আজকে কিন্তু একটু গাঢ় কালারের বিছানা চাদর পেতে নিয়েছি, যেহেতু অনেক নোংরা করে ছোট বাবুটা আমার। এর জন্যই একটু গাঢ় কালারের বেডশিট থাকলে সেটা কিন্তু একটু কম নোংরা হয়। এর জন্য একটু গাঢ় কালারের বেডশিট পেতে বিছানা গুছিয়ে তারপর চলে এসেছি কিচেনে। আর এই 6টার সময় কিন্তু একদম বাহিরে ঝলমলে রোদ উঠে গিয়েছে, আর প্রচণ্ডই যে গরম পড়বে তা তো বোঝাই যাচ্ছে। আর এত প্রচণ্ড গরমে আমার এই যে জানালার কাছের গাছগুলো আর বেলকনি সব গাছগুলোই একদম একটু পরপর নেতিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে বারবারই এই গাছগুলোতে একটু জল দিয়ে নেই, আর রান্নার শুরুতেও কিন্তু আগে এই গাছগুলোতে একটু জল দিয়ে নিয়েছি, যেহেতু ওগুলো একদম নেতিয়ে গিয়েছিল। তো ভাবলাম ওগুলোকে আগে সতেজ করি, তারপর নিজে সতেজ হব এক কাপ চা খেয়ে। এর জন্য কিন্তু চা বসিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু একদমই ব্রেকফাস্টে বেশি ঝামেলা করব না, যেহেতু একটু ড্রাই কেক আছে, তো ওই কেক আর চাই খেয়ে নেব। তো আমি এখানে আমার আর আমার মেয়ের জন্য চা বেড়ে নিচ্ছিলাম, আর ছেলেকেও এখান থেকেই খাইয়ে দেব। তো আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর আমাদের এখান তো প্রচণ্ডই গরম পড়ছে, এতটা গরম পড়ছে মানে রান্না বান্না করতে খুবই কষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি কিন্তু খুব সকালে উঠেই তাড়াতাড়ি রান্নাটা করার জন্য ব্রেকফাস্টের ঝামেলা আর করিনি। তাড়াতাড়ি রান্না করে তারপর বাচ্চাদের নিয়ে বসে যাব ঘরে। যেহেতু আমার বেডরুম আর কিচেন একদম কাছাকাছি, এর জন্য কিন্তু রান্নাঘরে রান্না করলে বেডরুমও একদম গরম হয়ে যায়, আর তাতে করে বাচ্চাদেরও কিন্তু বেডরুমে থাকতে খুব কষ্ট হয়ে যায়। এর জন্য খুব সকাল সকাল উঠেই এই গরমে চেষ্টা করি রান্নাটা আগে সেরে নিতে। তো আমি কিন্তু চা খেয়ে তারপর সাথে সাথে চলে এসেছি রান্নাঘরে। মোটামুটি একটু রান্না করে তারপর কিন্তু বাচ্চাদের নিয়ে বেডরুমে বসে যাব। তো এর জন্যই আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব। তো প্রত্যেকটা ভিডিওতে যে কথাগুলো আসলে বলে থাকি, আজকেও প্রতিদিনের মতো সেই কথাগুলোই বলছি। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন বা লাইক দিয়ে নিনি, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আসলে ভিডিওতে ভিউর পরিমাণ এত আপস অ্যান্ড ডাউন হচ্ছে, আমি মাঝে মাঝে একদম হতাশ হয়ে যাই, ভাবি ভিডিওই দেব না। কোনো ভিডিওতে অনেক ভিউজ হচ্ছে, আবার কোনো ভিডিওতে খুব কম পরিমাণ ভিউজ হচ্ছে। যার জন্য অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটিতে কেউ ক্লিক করেই থাকেন, অন্তত আমার ভিডিওটি 5 মিনিট দেখুন। দেখতে দেখতে হয়তো বা ভালো লেগেও যেতে পারে। এছাড়াও যদি আজকে কেউ নতুন দেখে থাকেন আমার ভিডিওটি, আর আমার ভিডিওর কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে, আর এই ধরনের ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করে থাকেন আর মনে করেন আমাকে সাপোর্ট করবেন, তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। সাথে বেল আইকন প্রেস করে রাখবেন, যদি আমি ভিডিও দেই নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে, সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু আজকে এখানে শাক ভাজি করব, ডিম রান্না করব, আর ডাল রান্না করব। তো এর জন্য আমি ডিম সিদ্ধ বসিয়ে এখানে কিন্তু শাক ভাজি বসিয়ে নিয়েছি, আর সেই সাথে কিন্তু ডালটাও প্রায় রান্না করা শেষ। এর মধ্যেই কিন্তু আমার বাবাটা চলে এসেছে, তো ওকে কোলে নিয়েই কিন্তু এভাবে আমি রান্না করছি। তো রান্নার মাঝখানে প্রায়ই ও এরকম চলে আসে, আর তখন দেখা যায় ওকে কোলে নিয়েই রান্না করতে হয়।
তারপর ওকে কোনোভাবে একটু বুঝিয়ে সুঝিয়ে আবার ওই পাশে রেখে তারপর কিন্তু এখানে বাকি রান্নাটাও করে নিচ্ছিলাম। আসলে ভিউ কম হোক বা বেশি হোক, কিছু কিছু ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, যে কমেন্টগুলো আসলে দেখলে আমার মনটা একদম আনন্দে ভরে যায়, আর তখন ভিডিও করার উৎসাহ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এর আগে আমার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে কিছু কিছু আপু ভাইয়া বা দিদি ভাইয়াদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে, যে কমেন্টগুলো আসলে আজকে আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না। তো এর জন্যই কিছু কমেন্ট আমি পড়ে নিচ্ছি। আমি কোনো ভিডিওতেই কিন্তু আসলে কমেন্ট পড়ি না, কিন্তু আজকে আমি দেখলাম যে মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, যে কমেন্টগুলো আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আর সুখের জিনিস যত বেশি শেয়ার করা যায় তাতেই কিন্তু সুখ বাড়ে, তো এর জন্যই আর কি শেয়ার করা। তো সিম্পল বেঙ্গলি লাইফস্টাইল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, আমি ইন্ডিয়া থেকে বলছি, জানো বোন, সব গৃহিণীরাই এরকম হয়, ছোট ছোট জিনিস দিয়ে সংসার সাজায়। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদিভাই আপনাকে, এত দূর থেকে আমাকে দেখার জন্য। আর সেই সাথে বলছি, হ্যাঁ ঠিক বলেছেন দিদিভাই, আমরা গৃহিণীরা সবাই ছোট ছোট জিনিস দিয়ে সংসার সাজাতে অনেক পছন্দ করি। এছাড়াও মায়াত নামের একটি আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, আপু, জীবনে চলতে গেলে অনেক ধরনের মানুষের সাথে নিয়ে চলতে হয়, সবাই তো একরকম হবে না, তাই নেগেটিভ দিকগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো অ্যাকসেপ্ট করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আমার ব্লগটি দেখার জন্য, সেই সাথে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একদম ঠিক বলেছেন আপু, জীবনে চলতে গেলে আসলেই অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়, আর নেগেটিভ কমেন্ট করা বা নেগেটিভ চিন্তা করা, এই ধরনের মানুষগুলোকে ইগনোর করাই একদম বুদ্ধিমানের কাজ, না হলে না আমরা জীবনে একদম সামনে আগাতে পারবো না। এছাড়াও আনাপ ব্লগস থেকে এক আপু কমেন্ট করেছেন, আপু প্রথম দেখাতেই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু, তোমার মনটা এত সুন্দর যে প্রথম দেখাতেই তোমার আমাকে ভালো লেগেছে। তো সেই সাথে আরেকটা আপু কমেন্ট করেছে, আমি জানি না এটা নেগেটিভ কমেন্ট কিংবা পজিটিভ কমেন্ট, তবে আপু বলেছে, ফারিয়া রোজ আইডি থেকে, আপু লবণ রাখলে পটটা 2 দিনও টিকবে না। আপু মানুষেরই কোনো গ্যারান্টি নেই, সেখানে তো একটা লবণের পট বলো আপু। তো শখ করে যখন কিনেছি দেখি না কয়দিন টিকে, শখের তোলা 80 টাকা, টিকুক বা না টিকুক, পছন্দ যখন হয়েছে আর অল্প দামে যখন পেয়ে গিয়েছি, এর জন্যই আর কি কেনা, তো যে কয়দিন টিকে আর কি আপু। তো অসংখ্য ধন্যবাদ আপু আমার ভিডিওটি এত মনোযোগ দিয়ে দেখার জন্য। আর এখানে কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপর কিন্তু এখানে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করার জন্য। আমি কিন্তু প্রতিদিন রান্নার পর আলতো হাতে এভাবে রান্নাঘরটা ক্লিন করি, আর এতে করে কিন্তু একদম সব সময় ডিপ ক্লিনের প্রয়োজনও হয় না, 2-3 মাস পর একবার ডিপ ক্লিন করলেই চলে। তো আমি কিন্তু শীতের আগে আগে ডিপ ক্লিন করেছি রান্নাঘর, আর এভাবে আলতো হাতে পরিষ্কার করি বিধায় কিন্তু রান্নাঘর একদম সবসময় ঝকঝকে চকচকে থাকে। তো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটি যদি কারো কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে বা দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে, এর জন্য অনুরোধ থাকবে আমাকে প্লিজ একটু কমেন্ট করে আপনারা উৎসাহিত করবেন। জানি আমি খুব নগণ্য একজন মানুষ, আর সেরকম পছন্দের হতেও পারবো কি না জানি না, তবে প্লিজ আপনার একটি কমেন্টের মাধ্যমে যদি একটা মানুষ উৎসাহিত হয়, ক্ষতি কি বলেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।